এমন একটা রেসিপি যদি আপনার টেবিলে থাকে, খাবার টেবিলে, তাহলে অনায়াসেই ১ প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো চলে এসেছি মূলত আজকে আরেকটা রেসিপি নিয়ে। সেটা কি একটু পরেই জানতে পারবেন। তো এখানে আমি মূলত কড়াইতে আমি তেল দিয়ে এখন ফ্রোজেন করা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। তো এটা মূলত একটু ফ্রোজেন করা ঠান্ডা, তো একটু সময় লাগবে ভাজতে। তো আপনারা ফ্রোজেন করে যেকোনো জিনিসই রাখতে পারেন আমার মতো। আমি সময় স্বল্পতা যেন দূর করতে পারি এজন্য আমি একসাথে অনেকগুলো জিনিসই আমি ফ্রোজেন করে রাখি। এতে কি সময় বাঁচে, অনেক ভালো একটা দ্রুত কাজ করা যায়। রান্নাবান্না সবকিছু দ্রুত করা যায়। যখন তখন ইচ্ছা হয় তখন করা যায়। তো যাই হোক, এই যে এখানে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে এখন আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আমি রসুনটা দিয়ে এখন ভালো করে আমি তেলের সাথে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজতে হবে আর ভাজাটা একটু বেশিই করি। তাহলে রসুনের স্মেলটা চলে যায়। এই যে আমি এখন পানিটা এড করে দিব, ভাজা হয়ে গেছে। তো এই যে আমার পানি দেওয়া শেষ। আর অনেকে ভাবতে পারেন আমি বাঁ হাতে কাজ করতেছি। আসলে আমি বাঁ হাতে কাজ করতেছি না। এটা আমার ক্যামেরার কারণেই বাঁহাতি হয়ে গেছে। এটা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। এটা ক্যামেরার জন্যই, মোবাইলের জন্যই এরকম হয়েছে। তো যাই হোক, এই যে আমি লবণ দিয়ে দিলাম ফার্স্টে, তারপরে হলুদ দিয়ে দিলাম। এখন জিরাটা একটু বেশি দিয়ে দিলাম, জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা একটু বেশি দিলে কি আমি আজকে রসুন ইয়েটা মরিচটাও আমি একটু বেশি দিয়েছি। কারণ আজকে আমি রান্না করছি সিমের বিচি। তো সিমের বিচির কিন্তু একটা গন্ধ থাকে। ওই গন্ধটা চলে যায় যখন আপনি জিরা, ধনিয়াটা বেশি এড করবেন। তো এখানে আমি মূলত কাঁচামরিচ ছিল না দেখেই আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম। তো এই যে ভালো করে কষাচ্ছি। এখন ভালো করে তেল ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। নাড়াচাড়া করতেছি। এখানে যতটুকু ধৈর্য দিয়ে রান্না করা যায় আরকি। তো এই যে আমার ভালো করে কষানোটা কমপ্লিট করে আমি এখন নাড়াচাড়া শেষ করে এখন আমি ধনিয়ার গুঁড়াটা দিতে ভুলে গেছিলাম, ওটা দিয়ে দিলাম। এখন আমি এড করে ফেলবো। ভালো করে হয়ে গেছে। এখন আমি আমার সিমের বিচি আর আলু যেটা সেটাকে মূলত এড করে দিলাম। তো দিয়ে এখন এটাকে আমি ভালো করে কষাতে দিব। ওই যে তেল ওঠার আগ পর্যন্ত নাড়তেই থাকবো আর এটাকে ঢেকে দিব। তেলটা উঠে আসবে এবং পানিটা শুকিয়ে যাবে। তো এই যে ঢেকে দিলাম, যথেষ্ট পরিমাণে আ সৌন্দর্য যেভাবে হয় ওরকম কষানো পর্যন্ত অপেক্ষা করব আরকি। অনেক কষাতে থাকবো। এই যে তেল উঠার আগ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। আর নাড়াচাড়া না করলে নিচে দিয়ে দাগ লেগে যেতে পারে। আর আপনারা ফ্রোজেন করে শীতের সবজিও রেখে দিতে পারেন। এই সিমের বিচি এখন কোথাও পাওয়া যাবে না। হয়তোবা আপনারা ভাবতে পারেন যে এখন কোথায় সিমের বিচি পাইলাম। কিন্তু আমি ফ্রোজেন করে রেখেছিলাম সেই শীতের সময়ে। তো এই যে আমি পানিটা এড করে দিলাম। আরেকটু পানি দিচ্ছি কারণ একটু ঝোল রান্না করব রুই মাছ দিয়ে, সিমের বিচি দিয়ে। আপনারা নিজেরও শীতের সবজি হোক আর গরমের দিনেরই মানে যেকোনো জিনিস আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন। এতে কোনো রকমের কোনো সমস্যা হয় না। আর আমি বেশিরভাগ সময় ফ্রোজেন করে রাখি অন্য মানে অন্যান্য সিজনে। শীতেরটা গরমে খাই, গরমেরটা শীতে খাই। তখন একটা অন্যরকম হঠাৎ অন্যরকম একটা ভালো লাগা কাজ করে যে না, অ্যা গরমের কালে শীতেরটা খাচ্ছি আর শীতের সময় গরমের সবজি খাচ্ছি এরকম আরকি। তো এই যে আমার বলকটা চলে আসতেছে, ভালো করে বলক ফুটে ওঠা ও পর্যন্ত আমি ঢেকেই রাখছি। আর চুলাটার স্পিডও বাড়িয়ে দিচ্ছি। এখন এটা ফুটতে থাকবে, ভালো করে ফুটলে তারপরে এটাকে আমি আবার নেড়েচেড়ে আবার ভালো করে ফুটতে দিব। এর ভিতরে আমি মাছটাও আবার এড করব। কারণ মাছে যদি লবণ না ঢোকে, মসলা না ঢোকে তখন কিন্তু আবার মাছ ভালো করে স্বাদ লাগবে না। তো এজন্য এই যে আমি ভালো করে এখন বলকটা উঠে আসছে, এখন আমি ঢাকনাটা খুলে নিলাম। খুলে যে আমি নাড়াচাড়া করলাম, করে এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। রুই মাছটা ভেজে রাখা রুই মাছ দিয়ে দিলাম। তো এটা দিয়ে এখন আমি ভালো করে আবার নাড়াচাড়া করে আর একটু সিমের বিচি একটু সিদ্ধ হতে সময় লাগে। তো এই যে আমি ভালো করে এখন নাড়াচাড়া করে এবার আবার কম আঁচে ঢেকে দিলাম যেন সিদ্ধ হতে থাকে ভালো করে। এই যে সিদ্ধ হওয়ার শেষ করতেছি, এখন নাড়াচাড়া করে দেখতেছি আসলে নিচে লেগে যায় কিনা। বারবার যদি নাড়াচাড়া না করি, আর অনেকে নাড়াচাড়া করতে পছন্দ করে না, কিন্তু আমি তরকারিতে প্রচুর নাড়াচাড়া করি। আমি দাগ লাগতে সুযোগ দেই না, এই আরকি। তো এই যে আমি ওই পাশে আবার অপর পাশে ভাতটাও বসায় দিলাম কারণ আম ভাত ছিল না। তো এজন্য ভাতটাও বসায় দিলাম। আর আজকে ঘরে টুকিটাকি তরকারি ছিল এজন্য জাস্ট এক পদই তরকারি রান্না করলাম। আমরা মানুষ ফ্যামিলি ছোট, আমাদের খাবারও অল্প একটু লাগে কিন্তু অনায়াসে আমরা মাশাআল্লাহ খেতে পারি। যতটুকুই রান্না করি অতটুকু চেষ্টা চালাই কিন্তু তারপরও থেকে যায়। আর লবণটাও চেক করে নিলাম, লবণটা কেমন হইলো এরকম আরকি। তো যাই হোক,
আজকে এই যে এখন রান্নাবান্না শেষ করে আমি চুলাটাকে পরিষ্কার করে নিচ্ছি আর ওদিক দিয়ে ভাতটা হয়ে যাচ্ছে। আর তরকারিটা আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন সিমের বিচি এভাবে রান্না করে। যদি ভালো লাগে জানাবেন।